হ্যালো বন্ধুরা, আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন হলো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় আজ যেতে চলেছি। তো বলেই দিই, আজকে আমরা শিব গাদি যেতে চলেছি। তো আমরা ভোরের বেলা উঠে মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম শিবগাদি যাওয়ার জন্য। তো রাস্তায় দেখলাম কীর্তন। যাই হোক, আমাদের 3টে জায়গা ঘোরার প্ল্যান আছে। প্রথমে আমরা মতি ঝর্ণা যাব, কারণ সেখানে স্নান করে শিবগাদি যাব। তো আমাদের নবদ্বীপ যাওয়ার প্ল্যান ছিল। যখন বললো শিবগাদি যাবে, তখন আমরা শিবগাদি যাওয়ার জন্য পরের দিনই রেডি হয়েছিলাম। আমরা শেষমেশ মতি ঝর্ণায় পৌঁছেই গেলাম। তো আমরা ঢোকার আগে প্রথমে 5 টাকা দিয়ে এক একজনের টিকিট কেটে নেব। তারপর কিছুটা এগিয়ে আমাদের সিঁড়িতে উঠতে হবে। তো যাই বলো, এত সুন্দর দৃশ্য দেখব আমি ভাবতে পারিনি। থেকে যখন উঠছিলাম তখন ঝর্ণা দেখা যাচ্ছিল। এর আগে আমি কোনো পাহাড় পর্বতে যাইনি। ঝর্ণার সামনে একটি সরোবর ছিল, সেখানে আমরা স্নান করে নিলাম। তারপরই একটা পাশে মন্দির ছিল। এই মন্দিরটি গুহার ভিতরে ছিল। তো সেখানে আমরা প্রবেশ করলাম। গুহাটি এত নিচু ছিল যে আমাদের মাথা নিচু করে যেতে হয়েছিল। তো গুহার ভেতরে একটি শিবলিঙ্গ ছিল, সেখানে আমরা জল ঢেলে বেরিয়ে পড়লাম শিবগাদি যাওয়ার জন্য। তো আমরা 3 বার হয়ে এসেছিলাম বলে প্রায় 1 ঘন্টা 17 মিনিট লেগেছিল। তো আমরা প্রায় শিবগাছি ঢুকে পড়েছি, আর একটু গেলেই আমাদের শিবগাছি পৌঁছে যাব। তো সিঁড়িতে ওঠার আগে আমাদের কিছুটা হাঁটতে হবে। আমরা যখন ঢুকবো তখন এটি দেখতে পেলাম। তারপরে কিছুটা এগিয়ে আমরা সিঁড়ি দেখতে পেলাম। আমরা এখানকার মানুষদের জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কতগুলো সিঁড়ি আছে। তো ওরা বলেছিল 190টি। আর তাদের মুখ থেকে এও শুনতে পেলাম যে শ্রাবণ মাসে এখানে নাকি প্রচুর মেলা বসে। পরেই আমরা একটি বজরংবলীকে দেখে নিলাম। পর মন্দিরের ঘণ্টা বাজিয়ে ঢুকে পড়লাম গুহার ভিতরে, যেখানে বিভিন্ন রকম দেবতা ছিল, যেমন গণেশ, শিব, ব্রহ্মা ইত্যাদি। এখানেও আমরা পুজো দিয়ে দিলাম। বেরানোর সময় এও দেখলাম যে এখানে লোকজন মানত করার জন্য বটগাছে দড়ি বাঁধে। এরপর আমরা বিন্দুবাসিনী যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, আর আমরা পিছন থেকে বিন্দুবাসিনীতে প্রবেশ করেছিলাম। ও যাই হোক, এখানে দূর থেকে বজরংবলীকে দেখতে পেলাম। আর বজরংবলীটি এত বড় ছিল যা দেখতে খুব ভালো লাগছিল। পর যে রাস্তা দিয়ে এসেছিলাম তার পাশেই একটি শিব ছিল, যেখানে শিব সতীকে নিয়ে ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।